অনেকদিন পর বাসায় অতিথি এসেছে। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যের মধ্যে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে। যেহেতু অতিথিরা আমাদের নিজেদের লোক, তাই আমরা জানি তারা কি পছন্দ করে। তো কিছু জিনিস চেষ্টা করেছি তাদের পছন্দ মতো রান্না করতে, আবার কিছু আইটেম করেছি যেটা আমাদের পছন্দ মতো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক বেশি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি উপভোগ করার জন্য। অতিথি যদি বলে কয়ে আসে তাহলে আমি তো নিজ হাতে সব কিছু রান্না করি, আর যদি বলে কয়ে নাও আসে তাও আমি একটা দুটো আইটেম হলেও চেষ্টা করি নিজে রান্না করতে। আসলে অতিথিকে নিজের হাতের রান্না দিয়ে আপ্যায়ন করার আলাদা একটা মজা আছে। অতিথি যদি কোনো খাবার খেয়ে বলে যে হ্যাঁ ভালো লেগেছে, সেক্ষেত্রে কিন্তু মনটাই আসলে ভালো হয়ে যায়, আর সারাদিন যে কাজকর্ম করা হয় সেই কষ্টটাও কিন্তু ভুলে যায়। অতিথিরা যেহেতু আমার নিজের লোক, তাদেরকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, বলেছি যার যার পছন্দ মতো খেয়ে নাও, এটাই ভালো। তো আমি সবসময় গরুর মাংসটা আগে ভাগে রান্না করার চেষ্টা করি, কারণ হচ্ছে গরুর মাংসটাই একমাত্র আইটেম যেটা আগে ভাগে রান্না করলেও টেস্টের তেমন কোনো পরিবর্তন হয় না। এদিকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘর গোছানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আর আমার বাসাটা যেহেতু ছোট, আমি চাইলেও কিন্তু কোনো সেটিংস চেঞ্জ করতে পারি না। চিকেন রোস্ট করব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। রোস্টের জন্য প্রত্যেকটি চিকেনকে আমি 4 ভাগ করে কেটে নিয়ে তাতে সামান্য লবণ মিক্সড করে হালকা তেলে ভেজে নিচ্ছি। এভাবে করে চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে, এমন করে ব্রাউন করেছি যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, আবার একেবারেই সাদা সাদা না থাকে। তো চিকেন রোস্টটা কিন্তু বলতে গেলে আমার বাসার সিগনেচার আইটেম, এটা আমাকে করতেই হয়। আর এদিকে আমার চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আসলে অনেকগুলো চিকেন একসাথে করেছি, আর হাঁড়িটা একটু ছোট ছিল, যার জন্য আমি 2 ধাপে রোস্টগুলো করেছি। এদিকে আমি গরুর কলিজা রান্না করার প্রিপারেশন নিয়েছি। গরুর কলিজাগুলোকে ফুটন্ত পানিতে সিদ্ধ করে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই কিন্তু গরুর কলিজা পরিষ্কার করা আসল সিস্টেমটা জানে না। আর আমি কিন্তু কলিজাই হোক আর গরুর মাংসই হোক, ঝাল একটু বেশি দেই। আমার কাছে মাংস জাতীয় যে কোনো খাবারে ঝাল একটু বেশি দিলে বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে তাতে কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর কষানো ভালো হলে রান্নাও কিন্তু বেশ ভালো হয়। তো আজ আমি রান্না করব ডিমের কোরমা। ডিমের কোরমাটা কিন্তু আমার বাসায় অত্যন্ত কমন একটা খাবার। গেস্ট ছাড়াও কিন্তু আমরা মাঝে মধ্যে ডিমের কোরমা করি। তো এইদিকে কিন্তু আমার ডিমের কোরমার সমস্ত প্রিপারেশন শেষ। আর একটা কথা বলছি, এই কোরমা রান্না করার সময় আমি কিন্তু পানির বদলে লিকুইড দুধ দিয়ে থাকি। তাতে করে খাবারটা খেতে যেমন সুস্বাদু হয়, আর দেখতেও কিন্তু চমৎকার একটা কালার আসে। মাছ মাংসের আয়োজন যতই থাক না কেন, একটা সবজি না হলে তো চলেই না। তাই আজ আমি করে নিচ্ছি বেগুন ভাজা। তো আমার অতিথিদের জন্য মোটামুটি এই ছিল আয়োজন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।